তুফান অনেক কারণেই ম্যাসিভলি পপুলার, আর এটা শুধু সাকিব খানের নামের কারণে না, সিনেমাটা আসলেই নিজের কোয়ালিটি দিয়ে অডিয়েন্স ধরে ফেলছে। এটার বিগেস্ট স্ট্রেংথ হলো স্টোরি টেলিং, এক্সিকিউশন। মুভিটার পেসিং পুরা টাইট, কোনো আননেসেসারি ড্র্যাগ নাই, পুরো ফ্লোটা খুবই স্মুথ। ফার্স্ট সিন থেকেই একটা গ্রিপ তৈরি করে ফেলে, যেটা শেষ পর্যন্ত মেনটেন থাকে। সবচেয়ে স্ট্রং পার্ট হলো ক্যারেক্টার প্রেজেন্টেশন। প্রতিটা ক্যারেক্টার, মেন হিরো থেকে শুরু করে সাপোর্টিং রোলস পর্যন্ত, সবাইকে প্রপার ইম্পর্টেন্স দেওয়া হয়। বিশেষ করে ভিলেন সাইড আর সেকেন্ডারি ক্যারেক্টার গুলো সারপ্রাইজিংলি ইম্প্যাক্টফুল ছিল, যেটা বাংলা কমার্শিয়াল সিনেমাতে সব সময় দেখা যায় না। অ্যাক্টিং পারফরমেন্সের দিক থেকেও পুরো মুভিটা স্ট্রং। চঞ্চল চৌধুরীর পুরো ফিল্ম আলাদা লেভেল অ্যাড করে। তার এক্সপ্রেশন, ডায়লগ ডেলিভারি আর স্ক্রিন প্রেজেন্টেশন অনেক বেশি মেমোরেবল, কারণ রায়হান রাফি পুরো গল্পটারে এমন ভাবে বিল্ড করছে যাতে অডিয়েন্সের কনস্ট্যান্ট স্টিমুলেশন আর এক্সাইটমেন্টের মধ্যে ফুললি এঙ্গেজ থাকে। অ্যাকশন সিনস গুলো অনেক পলিশড, স্পেশালি লার্জ স্কেলের সিকোয়েন্স এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক পুরো এক্সপিরিয়েন্সটাকে এলিভেট করে, যেটা সিনেমা হল এক্সপিরিয়েন্সকে আরো পাওয়ারফুল বানায়। এই সব মিলে তুফান শুধু স্টার ড্রিভেন মুভি না হয়ে একটা প্রপার ম্যাস কমার্শিয়াল এন্টারটেইনার হয়ে গেছে। তাই অনেকেই, এমনকি যারা বাংলা সিনেমা নিয়ে নেগেটিভ ছিল, তারাও এই মুভি দেখে সারপ্রাইজড হয়েছে। ওভারঅল তুফান প্রুভস ইফ বাংলাদেশি সিনেমা is made with strong direction, good performance and proper production value, it can easily compete at much higher level and connect with mass audience strongly. এখন এতদিন পর আমি তুফান নিয়ে কেন কথা বলতেছি, রিসেন্টলি একটা রুমার্স ছড়াচ্ছে তুফান 2 নিয়ে। উত্তরা সিনেপ্লেক্স সেন্টারে প্রিন্স সিনেমা দেখানোর সময় একটা ঘটনা ঘটে। শুরুতে এটা ছিল সাধারণ একটা স্ক্রিনিং, কিন্তু ধীরে ধীরে পুরো অ্যাটমসফিয়ার বদলে যায়। হঠাৎ করে দর্শকের মধ্যে একটা গুজব ছড়াতে থাকে। And guess what? Sakib Khan had just arrived from Malaysia after wrapping a shooting schedule for his upcoming film রকস্টার। কিন্তু তারই সাথে কিছু ফ্যামিলার চেহারাও দেখা যায়, যাদের উপস্থিতি ঘিরে তুফান 2 নিয়ে থিওরি শুরু হয়। একটা সিঙ্গেল ফ্রেম অ্যাটেনশন কেড়ে নেয়। সাকিব খানের সাথে দাঁড়িয়ে আছে ডিরেক্টর রায়হান রাফি অ্যান্ড অ্যাক্টর চঞ্চল চৌধুরী। সবাই ধারণা করে এটা নাকি তুফান 2 আসার একটা পসিবল হিন্ট বা সিগন্যাল। এই ছবিটা পুরা ইন্টারনেটে তুফান লাগায়া দেয়। হতে পারে তারা একটা নর্মাল সিলেব গ্যাদারিং করতেছে, কিন্তু ফ্যান ইমাজিনেশন এটাকে অনেক বড় কিছু পরিণত করছে। কমেন্টে জানাতে পারো তুফান 2 আসলে কি আসবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিও। আমার আরো কন্টেন্ট কনজিউম করার ইচ্ছা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।